বাংলাতে কি হিউমার এখনো বেঁচে আছে? বাঙালি সেন্স অফ হিউমার কোথায় গেল? আপনারা দুজন কি বেশি বন্ধু আর উনি কি ওই তিনজনের গ্রুপে থার্ড? কারণ আপনাদের নাম এ দিয়ে আপনারা সেম ব্যাগ নিচ্ছেন, ওনাকে আপনারা এরকম বঞ্চিত করে রেখেছেন কেন? এরকম কোনো ব্যাপার নেই আমাদের। আচ্ছা, বঞ্চিত হওয়ার কোনো বিষয় নেই। বঞ্চিত হওয়ার কোনো বিষয় নেই। না, আচ্ছা, আপনি নিজের ইচ্ছেতেই এরকম আলাদা ব্যাগ নিয়েছেন। আচ্ছা ম্যাম, আপনি কি করেন? আমি স্কুলের শিক্ষিকা। নাইস। আচ্ছা, আমরা রোস্ট করছি, আপনি রোস্ট শো দেখেছেন? রোস্ট শো মানে? এই তো এই রোস্ট জানে না, আমি বোঝাবো। রোস্ট হচ্ছে, ধরুন কমেডিতে একটা জনার আছে যেখানে ধরুন এই যে এই অঙ্কুশ, ঠিক আছে, অঙ্কুশকে আপনি চেনেন তো? অঙ্কুশ হাজারা সিনেমা করে, ওর রোস্ট হবে। তো আমরা ওকে এরকম বলবো যে আরে অঙ্কুশ দা, তোমার সিনেমার টিকিট তো সিপিএম এর সিট সংখ্যার থেকেও কম। এরকম একটু অপমানিত হবে যে এ বাবা কি বললো আমাকে। আপনারা টিচার্স রুমে বসে প্রিন্সিপালের যেটা করেন ওটাই। আমি নিজেই প্রিন্সিপাল। শিট, প্রত্যেকবার আমার সাথেই এগুলো হয় ইন্টারভিউতে, আমার ভালো লাগে না। ও আমার অ্যাসিস্ট্যান্ট টিচার। তাহলে উনি করে না, আই এম সরি। আপনারা অঙ্কুশকে চেনেন? অঙ্কুশ না, অঙ্কুশ অঙ্কুশ হিরো অঙ্কুশ সিনেমা করে অঙ্কুশ নাম শুনেছি। নাম শুনেছেন। আচ্ছা, কি জন্য নাম শুনেছেন সেটা জানেন না? ও কোন সিনেমা দেখেননি? আচ্ছা, আপনারা বাংলা সিনেমা দেখা বাংলা সিনেমা দেখেন না? আচ্ছা, কেন দেখেন না বাংলা সিনেমা? ইন্টারেস্টিং নয়। ইন্টারেস্টিং। আপনি তাহলে কি সিনেমা দেখেন? সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়া কাজ সিনেমা। প্রভাসের সিনেমা দেখেন? প্রবাসের সিনেমা দেখা। প্রভাসের সিনেমা দেখেন? প্রভাসের ফেভারিট সিনেমা বাহুবলী। তা আপনার কি মনে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ানো উচিত? বাংলা সিনেমার পাশে আমি দাঁড়াবো কি? বাংলা সিনেমা নিজেই শুয়ে পড়েছে, বুঝতে পেরেছো? না, তুমি আর দাঁড়াতে পারবো না। দাঁড়াতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে নিজের পাশে নিজেকে দাঁড়াতে হবে। তো অঙ্কুশের তাও কিছুটা সেন্স অফ হিউমার আছে, দু একবার আমি টিভিতে যেটুকু দেখেছিলাম। তবে মুশকিলটা কি জানো তো, একটা কথা আছে, সেটা হচ্ছে রসিকতা ছ্যাবলামির মধ্যে একটা খুব সূক্ষ্ম ফারাক থাকে। সেই ফারাকটা বোধহয় আমাদের এখানে কারণ নেই। মানে অঙ্কুশের নেই না কারুর নেই? কারোরই নেই, হয়তো আমারও নেই। আচ্ছা, তো এটা হচ্ছে অঙ্কুশের নাম শুনেছেন আপনার কোনোদিনও? অ্যাক্টর অঙ্কুশ। আপনি অঙ্কুশের কোনো সিনেমা দেখেছেন? না। রোস্টিং স্টার্টেড। অঙ্কুশকে চেনো তোমরা? চিনি। আচ্ছা, কি অঙ্কুশকে কিভাবে চেনো? বর্ধমানের বিশমাল। বর্ধমানের 20 মাইল। আচ্ছা, অঙ্কুশকে চেনো? আচ্ছা, অঙ্কুশের ফেভারিট সিনেমা কি তোমার? কিছুই না। তুমি কোন সিনেমা দেখেছো অঙ্কুশের? অনেক দেখেছি। অনেক দেখেছো, কিন্তু কোনটাই ফেভারিট নয়। একটা সিনেমার নাম বলো। রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট এর একটা সিনেমা আছে? জামাই 420। ওটা তোমার ভালো লেগেছে? না, বাট তুমি দেখেছো? তোমার ফেভারিট সিনেমা? আমরা দেখিনি। ও দেখেইনি। আচ্ছা, আপনি কি সিনেমা দেখেন? আমি সিনেমা দেখি। হ্যাঁ, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি সিনেমা দেখেনই। আপনি কেন সিনেমা দেখেন না? ভালো লাগে। সিনেমা ভালো লাগে। তা আপনি এন্টারটেইনমেন্টের জন্য কি করেন? ওনাদের দুজনের সাথে গল্প। এখন সংসার হচ্ছে সবথেকে বড় এন্টারটেইনমেন্ট। যত এন্টারটেইনমেন্ট বাইরে দেখছেন সেটা আপনি আপনার সংসারের মধ্যেই পেয়ে যাবেন। শুধু আলাদা করে দেখার কি দরকার? একটা এক্সাম্পল। সিনেমার মধ্যে কি দেখেন? আপনি তো সিনেমা দেখেন, আপনি সিনেমাতে কি দেখেন? কমেডি দেখি, রোম্যান্স দেখি, অ্যাকশন একটা দেখি। কমেডি সংসারেও হচ্ছে, অ্যাকশনও হচ্ছে, অ্যাকশন হচ্ছে, সবই হচ্ছে। হয় না? কার সংসারে হয় না? আপনি এত চমকে উঠলে আপনার সংসারেও হয়ে থাকে। আপনি হয়তো আমরা তো একদম ব্যাচেলর, আমরা ওইজন্য জিজ্ঞেস করছি। আচ্ছা। আপনারা হয়তো বুঝে উঠতে পারছেন না। ঠিক, সংসার সবথেকে বড় কমেডি। সংসার সবথেকে বড় কমেডি। হ্যাঁ, সেটা হয়তো কোনোদিন লাইফে পার্টনার হলে বা যাদের সঙ্গে 10 জন মিলে রয়েছেন তো বুঝবেন যে সংসারটা কেন বললাম সবথেকে বড়। নাইস। আমি সমস্ত কিছু আছে সংসারের মধ্যে, সব অ্যাকশন থেকে শুরু করে, কমেডি থেকে শুরু করে, সব। আপনি কি বলতে চাইছেন সে দিয়ে? না, উনি কিছু বলতে চাইছেন না। মানে আপনাদের কত বছর ম্যারিড? আমার 8 বছর। 8 বছর ম্যারিড। আপনি এখন বিবাহ করিনি। আপনি একটু বিবাহ। তাহলে আপনি এত বক্তব্য রাখছেন কেন? আশেপাশের আবহাওয়া যেরকম দেখছি এর জন্য বলছি এটা। আচ্ছা, আপনাদের দুজনের বন্ধুকে দেখে আপনি কি ডিসাইডেড যে আপনি এগোচ্ছেন না? এরকম তো হবে। আচ্ছা, অবশ্যই হবে এটা। মানে আপনি বিয়ে করতে চান? না, বিয়ে করার ইচ্ছা তো আমাদের নেই। ইচ্ছাই নেই। তার মানে ও বিয়ে করে কমেডি নিতে চায় না। আচ্ছা, আর আপনার বিয়ে হয়ে গেছে? আপনার কত বছর বিয়ে হয়েছে? 6 বছর। মানে এইখানে উনি অড ওয়ান আউট। তো তোমাদের লাইফের এরকম কোনো ঘটনা যেখানে তোমাদেরকে চাটা হয়েছে, ঠিক আছে, আর তোমরা একদম চেটে হয়ে গেছো, এরকম কোনো মেমোরি যদি সবার সম্মিলিত থাকে? বলতে গেলে আমাদের প্রত্যেকদিন কেউ না কেউ চেটেই চলে যাচ্ছে। যেমন কে চাটছে সব থেকে বেশি? কে চাটছে? জীবন 100 জীবন চাটছে। জীবন কিভাবে চাটছে? ঘষতে নিয়ে যাচ্ছে। কোথায় ঘষতে নিয়ে যাচ্ছে?
মাটিতে। আচ্ছা বাড়ির লোকজন চাটে, বাবা পার্টিকুলারলি, বাবা তো চাটে জেনারেলি, বাবা চাটে না? বাবা চাটে না, সাপোর্টিভ বাবা। ইউনিভার্সিটি তো চাটছে নিশ্চয়ই, কিরকম ভাবে চাটছে? ইউনিভার্সিটি সিইউ বাস দিয়ে এমনি ভর্তি, চাটার কি আছে? ইউনিভার্সিটি সিইও? হ্যাঁ, বাস দিয়ে এমনি ভর্তি, চাটার আর কি আছে? বাস তো পিছনে দিয়ে দিবে। আমরা চাটন সহ্য করি তাই তারা চাটে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। তা আপনারা তো এতক্ষণে বলেই দিলেন, আপনারা তো নিশ্চয়ই বাড়িতেও চাটন খান, মানে সংসারে যারা ধরো আমাদের মতো, ওনার মতো নয়, মানে যারা বিয়ে করতে চায় তাদেরকে আপনারা কি টিপস দেবেন যে চাটনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে? ওটা বিয়ে না করলে বোঝা যাবে না, বিয়ে করে ফেলেন তারপরে বুঝতে মানে হবে। একটা টিপস দিন অন্তত, মানে কিভাবে। আমি বললাম রসগোল্লা খেতে মিষ্টি, হ্যাঁ, হ্যাঁ, আপনি বুঝে গেলেন রসগোল্লার টেস্ট কিরকম, তখন তো তার হতে জন্য পারে। আপনাকে রসগোল্লা খেতে হবে। সেইটা কেমন মিষ্টি সেটা বুঝতে হবে। মিষ্টি তো গুড়েও মিষ্টি হয়, চিনিতেও মিষ্টি হয়, আখের রস খেলেও মিষ্টি হবে। কোন মিষ্টিটা কেমন সেটা খেয়ে বুঝতে হবে। আমাদের বুঝতে হবে, নিজেকে উপলব্ধি করতে, নিজেকেই ফিল্ডে নামতে হবে। নিজেকে উপলব্ধি করে নিজেকে হ্যাঁ, ফিল্ডে হ্যাঁ। নামতে হবে। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো, রবিবার দিন যদি আপনি এনাদের সাথে হ্যাং আউট করে যান তাহলে আপনি রসগোল্লাটা খেতেও পারবেন না। টাইম আছে আরো। ওনারা কিন্তু খেয়ে ফেলেছে। আমার এবার হ্যাঁ। কোনো ইচ্ছা নেই। আপনার ইচ্ছাই ইচ্ছে নেই, আপনি কি ইচ্ছাই নেই। একেবারে কালাকাতে যেতে চান? হ্যাঁ, কালাকাতায় যেতে চাই অবশ্যই। কালাকাত শুনে মুখটা দেখলেন না স্যার, ঠিক আছে? কালাকাত, ওই কাতটা শুনেই কেঁদে ফেলেছেন উনি, ঠিক আছে? এতে করে আমার ঘাট ডাটছে। স্যার, আপনি রেগে যাচ্ছেন না তো? না, না, রেগে গেলে আজকে কিছু করার নেই, আমাদের হাতে মাইক হচ্ছে, ক্যামেরা। ক্যামেরা ওনার কিছু যাই আসে না, উনি যা বলার বলে দিয়েছেন। তো আপনাকে আমরা যেটা জিজ্ঞেস করছিলাম ক্যামেরা শুরু হওয়ার আগে, আপনার কি মনে হয় কলকাতার হিউমারের কি অবস্থান, কোথায় রয়েছে? এটা আছে কি এখনো কলকাতার রিউমারে চলে গেছে, হিউমার? কোথায় চলে গেছে? রিউমারে চলে গেছে, রিউমারে চলে গেছে হ্যাঁ, এখন একদম ভোগে। ভোগে। শুধু কলকাতার হিউমার কেন, সবকিছু শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাংলার সংস্কৃতিটা তো শুধু বাংলা কটা ভাষা বা এর উপরে হয় না, এটার পিছনে অর্থনীতি জড়িত আছে, বাকি আরো অন্য অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকে, তো সেইগুলো একদমই প্রায় শেষ হয়ে গেছে। হুম। এবং তার পিছনে একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। আচ্ছা, রাজনৈতিক মানে রাজনৈতিক দল বলছি না কিন্তু, না। যেমন সিম্পল গত দু একদিন আগে বোধহয় মেট্রো রেলে আপনারা শুনে থাকবেন, একটা ঘটনা ঘটেছে আর কি। এক ভদ্রমহিলা আর কি বাংলায় কথা বলছিল বলে তাকে বাংলাদেশি বলে দিয়েছে, এক হিন্দিভাষী ভদ্রলোক। এবং সেখানে দাঁড়িয়ে সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে অন্য কোনো বাঙালিরা কোনো প্রতিবাদও করতে পারলো না। হ্যাঁ, আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে যেটা আপনি বলা শুরু করছিলেন যে বাংলা আর বাঙালির হিউমারটা কোথায় গেল, তা আপনি কি বলছেন? বাংলা ধ্বংস হয়ে গেছে। কোথায় ধ্বংস হয়ে গেছে? রাজনীতিবিদ্যায়। এই রাজনীতিবিদ্যাটা এখন মহৎ জায়গায় এসে পৌঁছেছে, ওখানে টাকা উঠছে, আর কিছু নেই। শিক্ষা পাতালে, সব পাতালে। এতে কমেডিটাও কি বলছেন এর সাথে সাথে পাতালে চলে গেছে? সব পাতালে চলে যাচ্ছে। হাসি ফুর্তি নেই, উদাসীন মানুষ কিছু বোঝে না, শুধু বোঝে টাকা, আর কিছু নেই। আপনার কি মনে হয় কলকাতার হিউমারটা কি আছে এখনো? আছে, মানে এখনো দেখিনি সেরকম ভাবে। না, মনে হয় না খুব একটা হিউমার আছে কলকাতায়। কেন কি কারণটা কি কলকাতার হিউমারটা শেষ হয়ে গেছে কেন মনে হচ্ছে? I think people are more serious now. People are busy with their own life. And কোথাও থেকে সেই মজাটা হারিয়ে যাচ্ছে জীবনের। আমরা বাংলায় কমেডি করি, হ্যাঁ, তা আপনার কি মনে হয় বাংলায় কমেডি করা সম্ভব? হ্যাঁ, কেন হবে না, প্রচুর হয়েছে না বাংলায়, হচ্ছে হয়। বাংলায় যদি সাহিত্যের দিক থেকে দেখো, তুমি শিবরাম চক্রবর্তী থেকে শুরু করে পরবর্তীকালে তারাপদরা থেকে শুরু করে আরো প্রচুর, আমি সুকুমারের কথা বাদে দিলাম, এরকম প্রচুর মানুষ এসেছিলেন, সেটা সাহিত্যের ক্ষেত্রে। বাকি কথোপকথনের ক্ষেত্রে ওই যে ওভারঅল বললাম না, আমাদের সংস্কৃতির মানটা এত নেমে গেছে, আমরা সাধারণ কথা বলতে পারছি না। যেমন কিছু মনে করো না ভাই, তোমাকে একটা কথা, যেমন তোমরা এতগুলো যে কথা বলে, তার মধ্যে তোমরা কিন্তু কমেডি তোমরা কিন্তু এই কথাটা বলতে পারছো না যে বাংলায় রঙ্গরসিকতা। আমাদের আসলে কি দেখো, বিভিন্ন রকম ভাষায় বিভিন্ন শব্দ আসে, হ্যাঁ, এবার সেটা আমরা আত্মস্থও করি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি এখন বাঙালি শুধু নিচ্ছে, আর বাঙালির থেকে নেওয়ার আর কেউ নেই। আমরা শিক্ষিত হয়ে সামনে মানুষকে শিক্ষা দিতে পারি না। বিচিত্র মস্তিষ্ক, আমরা টাকা ইনকামের জন্য দৌড়ঝাঁপ করি, কোথাও বাজার করে যাচ্ছি, কিন্তু ওই যে মস্তিষ্কটার যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা আমি কাউকে দান করতে পারছি না। আপনার কি মনে বড় লোকরা খুশি আছে? তাহলে বড় লোকরা অতীব খুশি, একদম ভুল নেই বলে যে হিসাব রয়েছে সে আমি দানব মনে করি। বড় লোকদের আপনি দানব মনে করেন? একদম দানব। বড় ভাই কে তুমি দারিদ্রতায় লড়বে, রাজাহীন সেই দেশে স্বাধীনতায় ছুটবে। দিন নেই রাত নেই, নিশি ভয় দেশি রাজ, মহাভয় রকমারি যেন ভুতুরে রাহু সাজ। ধ্যানময় চারিদিক অজুহাত তুলছে, শোষকের সকাজ দাঁড়ে দাঁড়ে ঝুলছে। খেলাঘর এই ভূমে দিশাহীন লাগাতার, কাল রাত করে মাত জমিদারি আবদার। উদাসীন অদ্ভুত যুগযুগ চলছে, স্বাধীনতার শালপাতায় স্বদেশটা চলছে। ঠিক আছে,
থ্যাংক ইউ। আপনার বাকিরা কি আপনারা সবাই বন্ধু? আপনার আমরা বাকি ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু, আর এনারা যে ভিডিওতে এলো না সেটা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, বাট আপনাদের নিজেদের মধ্যে কিভাবে মজা ঠাট্টা করেন তাহলে? এই রে, সেটা তো একদম পার্সোনাল লেভেল হয়ে গেল ভাই। না না, কি মজা ঠাট্টা করেন সেটা বলতে হবে না, মানে কি বিষয়ে নিয়ে করেন বিষয় নিয়ে সমস্ত কিছু বিষয় হতে পারে। বিষয়। হ্যাঁ, মানে ছোটবেলার কোনো ঘটনা নিয়ে আমি আপনার দিকে আসতে পারি কি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ছোটবেলা থেকে ঘটনা আবার কোনো- আসছি, আপনিও চলে আসুন। হ্যাঁ, ছোটবেলায় ধরুন ও এমন কোনো ঘটনা ঘটলো বা আরেক এক্স কোনো ঘটনা ঘটেছে কোনো স্কুল থেকে ফেরার পথে বা সিনেমা হলে গিয়ে, সেটা নিয়ে আমরা মজা ঠাট্টা করি, পুরনো স্মৃতিটাকে আমরা নতুন করে আমরা, কারণ বাঙালির হাসিটা উধাও হয়ে গেছে, এটাই সবচেয়ে বড় কঠিন। বাঙালির হাসিটা নেই এখন, এই ঠেকটাও নেই, হাসিটাও নেই, এটা আমরা সব এইখানে মুঠোফোনে চলে গেছি, এটাই একটা খুব সমস্যা। এটাকে ফিরিয়ে আসাটা খুব প্রয়োজন, খুব দরকার। বাঙালিভাবে বাঁচার চেষ্টা করুন, মানুষের কারণ একটা দমবন্ধ পরিবেশে আমরা যেন বসবাস করছি, এই জায়গাটা থেকে বাঙালি বেরিয়ে আসা উচিত বাঙালিকে। এরকম এই ঠেকটা খুব দরকার, এই আমরা ঠেক মানি না, এটা বাংলা কথা ঠেক, এই ঠেকটা খুব দরকার, ঠেকটা খুব দরকার। বাট আপনার কি মনে হয় যে আপনারা কি করলে মনে হয় যে আমাদের কলকাতার হিউমারটা আবার ফিরে আসতে পারে? এনিথিং? একটু চাকরি হলে ভালো হয়। আপনি বলছেন লোকের হাতে টাকা নেই তাই লোকের হিউমার নেই? সময় নেই, মানে যা জীবনই নেই সেটাই। But can I ask you something, a completely different question? That what is your secret behind this beautiful hair? Because I am losing it. I think 8 hours of sleep and good food.